হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো চলে আসলাম আইপিএসের একটা ভিডিও নিয়ে। আইপিএসে চার্জিং কেন হয় না, এই নাতাশা মাদারবোর্ডে চার্জিংয়ের খুব একটা গুরুত্বপূর্ণ সমস্যা থেকে যায় আপনাদের। তো কেন চার্জিংটা হয় না, কী কারণে হয় না, এই বিষয় বিস্তারিত বলবো এবং চার্জিংয়ের সাথেও অনেক বিষয় বিস্তারিত বলবো। ভিডিওটা স্কিপ করবেন না, দেখতে থাকুন। প্রথমত যাবে চার্জিংয়ের জন্য। দেখেন, আমাদের চার্জিংয়ের জন্য কয়েকটা সেকশন আছে। এখানে দেখছেন এই দুটো পার্টস আছে চার্জিংয়ের জন্য। এখানে দুটো অক্টোকাপলার আছে, MOC 3021, এটাও চার্জিংয়ের জন্য। আবার এখানে দুটো জেনার ডায়োড আছে চার্জিংয়ের জন্য এবং একটা LM324 একটা আইসি আছে, এটাও চার্জিংয়ের জন্য। মানে চার্জিংয়ের জন্য কিন্তু অনেকগুলো মিলাই কিন্তু চার্জিং করা আছে। যেমন একটা রিলে কিন্তু নষ্ট হয়ে গেলে, যে কোনো একটা রিলে নষ্ট হয়ে গেলেও কিন্তু আপনার চার্জ হবে না। এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। তো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের এই যে আইসিটা আছে, মূলত চার্জিংয়ের ক্ষেত্রে কিন্তু এই আইসিটার অনেক ভূমিকা রাখে। এই চার্জিংয়ের ক্ষেত্রে এই পার্টসটা, এই আইসিটাই কাজ করে। এবং যদি কারেন্ট ইনপুট না হয় সেক্ষেত্রে এখানে দেখেন অক্টোকাপলার আছে একটা কারেন্ট ইনপুটের জন্য। এই আইসিটা নষ্ট হলেও কারেন্ট ইনপুট হয় না। তো প্রথমত মাথায় রাখতে হবে যে এই যে আইসিটা, এই আইসিটা কিন্তু চার্জিংয়ের জন্য মূল ভূমিকা রাখে। এবং দেখেন এখানে কিন্তু একটা আইসি আছে, এই আইসিটা পাশে একটা ভেরিয়েবল আছে। যখন আপনার এই ওভারলোড, এটার ওভারলোড আইসি, ওভারলোডে কাজ করবে না, তখন বুঝবেন যে আপনার এই আইসিটা নষ্ট হয়েছে। এই ভেরিয়েবলে কাজ করবে না, তার মানে আইসিটা নষ্ট হয়েছে। পুনরায় এরকম ধরনের একটা আইসি এখানে লাগিয়ে দিলে কিন্তু আপনার ওভারলোডে কাজ করবে। এখানে দেখেন ভোল্টেজ কমানো বাড়ানোর জন্য একটা ভেরিয়েবল দেওয়া রয়েছে। এই ভেরিয়েবলটার কাজ হচ্ছে আপনার আউটপুটটাকে কম বেশি করা। আপনার যদি বেশি দরকার হয় বেশি করে নেবেন, কম দরকার হলে কম করে নেবেন। এই কাজটা হচ্ছে ভেরিয়েবলের। এবং চার্জিংয়ের জন্য কিন্তু আরেকটু গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, MOC 3021 এই দুটো আইসি কিন্তু, এই অক্টোকাপলার দুটো কিন্তু অনেক কাজ করে চার্জিংয়ের জন্য। এই দুটো আইসি আর এখানে একটা আইসি আছে, এগুলো সব কিন্তু চার্জিংয়ের জন্য। এখানে 612 আছে দুটো, এটাও চার্জিংয়ের জন্য। এবং যদি রিলে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আবার চার্জ হবে না। আর অনেক সময় দেখেন বড় বড় শব্দ ওঠে আইপিএসে, এই শব্দটা ওঠে কিন্তু এখানে দুটো ছোট ট্রানজিস্টার আছে এর কারণে। এবং মসফেটটা শর্ট হলে কিন্তু যে কোনো এক সাইডের আবার কিন্তু এরকম বড় বড় শব্দ ওঠে। তো বন্ধুরা, চার্জিংয়ের জন্য এইটুকু যথেষ্ট। এইটুকু কাজ যদি আপনি মনে রাখেন তাহলে কিন্তু চার্জিংয়ের জন্য যথেষ্ট। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল।